আত্তাহিয়াতুর শুরু থেকে আঙ্গুল একটা উঠাইয়া এইভাবে নাচাইতেছে নাচাইতেছে। তো রাসূল তো সমান রাখতেন না, আপনি রাসূলকে ফলো না করার অনুমতি পেলেন কই? আর ইল্লাল্লাহর সমাতে একবার উঠাতে হবে, এর প্রমাণে জাল ভুয়া হাদিসও নেই। এটা এটা এমনিতেই চলছে, ইল্লাল্লাহ এমনিতেই চলছে। এটা ধর্মে অনেক কথা এমনিতেই চলছে, তার মধ্যে এটা একটা। নামাজেও অনেক সমস্যা দেখা দিচ্ছে। আত্তাহিয়াতু পড়তে গেলে দেখি পাশে কিছু মুসল্লি আছে, ওই আত্তাহিয়াতুর শুরু থেকে আঙ্গুল একটা উঠাইয়া এইভাবে নাচাইতেছে নাচাইতেছে, একবারে সালাম ফিরাইবার আগ পর্যন্ত বান্দায় এইভাবে আঙ্গুল উঠাইয়া নাচাইতেই আছে। এরকম কিছু মুসল্লি ইদানিং চট্টগ্রাম শহরে দেখা যাচ্ছে। ঢাকাতে তো অভাব নাই, এখন বেড়ে গেছে অনেক। তো আমি আপনাদেরকে বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো তাশাহুদের সময় আঙ্গুল ইশারা করবেন একবার। কয়বার? একবার। ইমাম বাইহাকি তার সুনানুল কুবরার মধ্যে দুইটি সূত্রে হাদিস এনেছেন, প্রিয় নবীজি তাশাহুদে আঙ্গুল ইশারা করতেন কোন সময়? ওই যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের বাক্য মানে আল্লাহর ওয়াহদানিয়তের একত্ববাদের কথাটা যখন আমরা বলি, তখনই আঙ্গুল একটা ইশারা করে এইভাবে বোঝাতে হয় যে আল্লাহ একক। আল্লাহ কি একক? ওই যে আমরা পড়তেছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে একক, এটা পড়ছি এবং কাজে আঙ্গুল দিয়ে ইশারা করছি। এইভাবে যখন তাওহীদের বাক্য শেষ, আঙ্গুলও নামায় ফেলবেন। এটা হলো নবীজির সুন্নত তরিকা। কিন্তু আমাদের ভাইয়েরা মনে করতেছে তাশাহুদের শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল এভাবে ইশারা করতে হবে, নাচাইতে হবে। ভাই আমার, নিজের মন গড়া কোন একটা কিছু চালিয়ে দেওয়া, এটাকে বলা হয় বিদআত। আর নবীজি যেভাবে করেছেন ওইভাবে করাটাই হলো সুন্নত। আমরা যে একবার ইশারা করি এটা হলো সুন্নত। আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল এইভাবে ইশারা করে নাচাইতেছেন, আপনারা কোনো একটা জয়ীফ হাদিসও পাবেন না যে নবীজি সম্পূর্ণ তাশাহুদের দোয়ায়ে মাসুরা সহকারে আঙ্গুল ইশারা করেছেন। পুরো তাশাহুদ জুড়ে সম্পূর্ণ সময় নবীজি আঙ্গুল ইশারা করছেন, এরকম জয়ীফ হাদিসও নাই। তাহলে যেটা কোনো হাদিসে নাই, নিজেরা মন গড়া ভাবে চালাচ্ছেন, এটার নামই তো বিদআত। এটার নাম কি? বিদআত। আর নবীজি আঙ্গুল ইশারা করেছেন একবার। আত্তাহিয়াতুর মাঝে বসে সকলে আমাদের দুই হাতের আঙ্গুলকে এরকম প্লাগ করে রাখি। আত্তাহিয়াতু পড়তে পড়তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এক আঙ্গুল তুলি, আবার পরে নামাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তাহিয়াতুতে বসেই তিনি ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে মধ্যমার সাথে লাগাইয়া এরকম গোল বানাতেন। সহিহ মুসলিম অনেকগুলো হাদিস আমি আনছি, সহিহ মুসলিম সহ অনেক কিতাব, আবু দাউদে আছে, সহিহ মুসলিমে আছে, তিরমিজিতে আছে, বিভিন্ন হাদিসের কিতাবে আমার রাসূল এভাবে হাত বৃদ্ধাঙ্গুলির সাথে মধ্যমা একসাথ করতেন। তারপরে বাকি যে দুই আঙ্গুল আছে ছোট ছোট, এগুলাকে ওই মধ্যমার সাথে এইভাবে গোল বানাতেন। আর এই আঙ্গুলটা তিনি তুলে রাখতেন, এক হাদিসে পাওয়া যায়। আর এক হাদিসে পাওয়া যায় তিনি মাঝে মাঝে একটু হালকা নাড়াতেন। তুলে রাখা এক হাদিস, হালকা নাড়ানো আর এক হাদিস। কিন্তু আমরা এভাবে তুলেও রাখি না, হালকা নাড়াইও না, আমরা সমান করে রাখি। তো রাসূল তো সমান রাখতেন না, আপনি রাসূলকে ফলো না করার অনুমতি পেলেন কই? আর বাম হাতের আঙ্গুল এইভাবে জমা রেখে ডান হাতের আঙ্গুলের দুইটি আঙ্গুল জমা রাখতে হবে। তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখতে হবে। রাখেন তো দেখি। আগে এই দুটো আঙ্গুল জমা করেন। আরে কনিষ্ঠ আঙ্গুলটা এরকম উঁচা হয়ে আছে কেন? এই দুটো জমা করো। তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখো, গোলাকার। সব সময় নড়বে, যতবার নড়াবা ততবার শয়তানকে আঘাত করছো। আর ইল্লাল্লাহর সমাতে একবার উঠাতে হবে, এর প্রমাণে জাল ভুয়া হাদিসও নেই। এটা এটা এমনিতেই চলছে, ইল্লাল্লাহ এমনিতেই চলছে। এটা ধর্মে অনেক কথা এমনিতেই চলছে, তার মধ্যে এটা একটা। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, যখন বরকে দেখতে আসতো জামাই হিসেবে, মেয়ের বিবাহ দিবে, তখন ওই সব বসে আছে খুলিতে গলিতে, তখন ওই জামাইটা মানে ওই ছেলেটা বাড়ি থেকে বের হয়ে এসে সবার হাতে মোসাফা করছে। মোসাফা করতে করতে এক মুরব্বি ধরে এনে বলছে, এই ছেলে কি বললে? তখন ছেলেটা বলছে একফিরুল্লাহ লানা ওয়া লাকুম, মানে সালাম মুসাফার দোয়া। তো এটা চলছে সমাজে, কিন্তু একফিরুল্লাহ লানা ওয়া লাকুম আছে কিনা দুনিয়াতে তা তো কেউ দেখেনি। তওবা করার জন্য দোয়া পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। তো এই দোয়া আছে কিনা তো কেউ তো কোনোদিন দেখেনি।
মাটি দেওয়ার সময়তে বলতে হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন মাজিদের আয়াত বটে, কিন্তু মাটি দেওয়ার সময়তে বলতে হবে এইটা চলবে কি না তো কেউ তো কোনোদিন দেখেনি, এমনিতেই চলছে, তার নাম ধর্ম, এমনিতেই চলে, যেভাবে আগে থেকে চলছিল সেভাবে চলছে। জি না, তা নয়। বর্তমানে বই পুস্তক যেগুলো বের হয় সেগুলো একটু দেখতে হবে। আমরা তো খুব প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য। এখন আপনি যদি 20টা টাকা দিয়ে মূল্যায়ন না করেন তাহলে তো আমি কিছু করতে পারি না। যেমন জামিয়া সালাফিয়া থেকে বের হয় মাসিক আল ইতিসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি আছেন, 10 জন গবেষক আছে, তাদেরকে বেতন লাগে, তারা দিন রাত পরিশ্রম করে ফতোয়া লিখেন। এই ফতোয়াগুলি নিয়ে একটা বোর্ড হয়, বোর্ডে ফতোয়াগুলি পাস হয়, তারপরে ফতোয়াগুলি ছাপে। এত কিছু শ্রমের পরে, দিন রাত শ্রমের পরে বইটা বের হয়ে আসে, তার মূল্য 20-25 টাকা। সেইটা আপনার কাছে ভারী হয়, তাহলে আমি কি দিয়ে আপনার কাছে হক কথা পৌঁছানোর চেষ্টা করব? রাস্তাঘাটে বই আছে, বইয়ের নাম কি করলে কি হয়, বইয়ের নাম কি, কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না। মানে নামই শিরক, নামটাই শিরক।